নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবার নিয়ে ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি প্রায় সকাল 6টা থেকে। আজকে যেহেতু রবিবার না, আজকে একটু ছুটি নিলাম নিজের শরীরচর্চা থেকে। ভাবলাম সপ্তাহে প্রতিটা দিন যখন শরীরচর্চা করি, আজ না হয় একটু রেস্ট নিই। তা সেই বুঝেই আজ আর 5:30টায় জানো তো ঘুম থেকে উঠিনি, উঠেছি 6টায়। উঠে দরজার গোড়ায় জল দিয়ে তারপর ব্রাশ ট্রাশ করে বাসি জামাটা পাল্টে চলে এলাম একটু লেবু জল খেতে। লেবু জল খেয়ে তারপর জানো তো একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করলাম। পরিবেশটা এত ভালো লাগছিল, পুরো আকাশে যেন পুজোর মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সত্যি কথা, পুজো যত কাছে আসে না, তত যেন সকালবেলা উঠে মনটা ভীষণ ভালো লাগে। কেন সেই যে আমরা পুজোর কী কী জামা কিনলাম, কোন গানের দুলের সাথে কোন ড্রেসটা ম্যাচ করবে, এইসব ভাবতেই দেখবে পুজো আসার আগেই যেন মনটা আমাদের ভীষণ খুশি থাকে। তাই ছাদ থেকে ঘুরে এসে আগে বাবাই আর আমার জন্য 2 কাপ চা করে নিলাম, সাথে বসিয়ে দিলাম ভাতটা। আমি যতক্ষণ চা খাবো, মেয়েকে ঘুম থেকে তুলবো, ততক্ষণ ভাতটা হতে থাক। আর তোমাদের আজকে একটা মজার কথা বলি। আমার জানো তো বিয়ের আগে থেকেই চা খেতে না অনেক রকম বিস্কুট লাগতো, আর বিয়ের পরও দেখো বাবাই সেই ব্যবস্থাই করে, 3-4 রকমের বিস্কুট এনে রাখে শুধু আমার চা খাওয়ার জন্য। তো যাই হোক, 3-4 রকম বিস্কুট দিয়ে চা খেয়ে এরপর সোনামার কফিটা রেডি করে নিচ্ছি। তোমরা যারা আমার ভ্লগ দেখো জানো, রবিবার মানেই পাম্মি কফি খেয়ে তারপর যাবে কম্পিউটারে। মেয়েটা সত্যি বড় হয়ে গেছে, একা একা রেডি হয়ে ব্যাগ গুছিয়ে পারফিউম লাগিয়ে চললো কম্পিউটারে। আসলে মেয়ে না পুরো আমার মতো, ভীষণ পারফিউম ইউজ করতে ভালো লাগে, বাসে। তাই যখনই কোথাও বেরায় ও ভালো মতো পারফিউমটা ইউজ করে। মেয়ে বেরিয়ে গেল কম্পিউটারে। এবার বাড়িতে বাজার আসার পালা। সবজি যা ছিল ভাবলাম আজকে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করি। রবিবার দিন যেহেতু মাংসের সাথে আর বিশেষ কোনো তরকারি খেতে কেউ ভালোবাসে না, আমাদের বাড়িতে না গরমকালে বিশেষ করে এই ঢ্যাঁড়সটাই বানাই, কারণ আমারও একটু খাটনি কম হয়। আর যারা খাবে তাদের একটা তরকারি যখন হলেই হয়, তা যা খুশি বানিয়ে দিই। আজকে জানো তো বাজার থেকে দেখি আমড়া এনেছে, তাই একটু আমড়ার চাটনি করব। আমার আবার না বাড়িতে মাংস ঠাংস হলে একটু চাটনি খেতে শেষ পাতে ভীষণ ভালো লাগে। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। ঢ্যাঁড়স আলুর তরকারিটা একদম সিম্পল করব। তোমরা তো জানো আমি কিভাবে করি। পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়ে, বেশ কিছু কাঁচা ছিল জানো তো, তবে অন্য দিনের তুলনায় আজকে একটু কম, তাই কেচে নিয়ে এত সুন্দর রোদ দেখেছি, ঝটপট চলে গেলাম ছাদে মেলে দিতে। ভাদ্র মাসের রোদটা ভালো হয় ঠিকই, তবে না এই সময় এত গরম পড়েছে, আমার না 2-1টা ঘামাচি বেরিয়ে গেছে জানো তো। পুজোর আগে ভাবছি যে মুখের এই অবস্থা কি হবে। তারপর মাংসের প্যাকেটটা খুলেই মনটা যেন ভীষণ ভালো হয়ে গেল। দেখি বাজার থেকে নিয়ে এসছে কালবাট মুরগির মাংস। আমি বাবাই আমাদের বাড়ির প্রায়, শুধু সোনামা ছাড়া সবাই না এই মাংসটা খেতে ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়াল আমাদের বাড়িতে না মাটনটা একটু কম খাওয়া হয়। আমার শ্বশুরমশাই যেহেতু হার্টের পেশেন্ট ছিলেন, তারপর থেকে মানে আমাদের যেন একটা ভেতরে ভয় এসে গেছে। এই কারণে তোমরা দেখবে আমার ভ্লগে যে আমরা মাটনটা খুব কমই খাই। এই কালবাট মুরগির মাংস খাই, আর না হলে প্লেন ব্রয়লার চিকেন খাই। তার জন্য যেহেতু খাসির মাংসটা আমরা কম খাই, এই জন্য এই কালবাট মুরগিটা আসলে আমরা ভীষণ খুশি হই। আর এদিকে দেখো
কুকার থেকে নামিয়ে আবার একটুখানি পাতলা ঝোল করে নিলাম কালবাটনের মাংসটার। আসলে এই মাংসটা না খাসির মাংসের যেরকম পাতলা ঝোল ভালো লাগে ঠিক সেই রকমই পাতলা ঝোল ভালো লাগে। আজকে যেহেতু রবিবার, আমার ইনডোর প্ল্যান্টগুলোর আজকে হচ্ছে জল দেওয়ার দিন। আমি শুনেছি যে ওগুলোতে নাকি বেশি জল দিতে নেই, তাই সপ্তাহে একদিন কি দুদিন এতে জল দেওয়া হয়। তার মধ্যে রোববারটা হচ্ছে মাস্ট। রোববার জল দিলে মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার অবধি থাকে, তারপর আমি আবার একটু জল দিয়ে দিই। এদিকে পুজোর তো ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেছে, তোমরা জানো। আজকে তাই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে আসার পর এবার না একটুখানি গাফিলতি হয়েছে, জানো তো। মাসে একদিন করেও ফ্রিজ মোছা হয়নি। আসলে আমি একটু এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তা ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে আগে ফ্রিজটা পরিষ্কার করে নেব। চলো এবার তোমাদের কিছু জনের কমেন্টস পড়ি। মুগ্ধা অ্যান্ড মি, ইলাস ব্লগ, শ্যামলিস ব্লগ, মঞ্জুশ্রী দি, তাপসী দি, মানসী, তোমাদের কমেন্টসগুলো না এত ভালো লাগে পড়তে। সত্যি কথা, তোমরা কিন্তু দিন দিনে আমাকে লোভী বানিয়ে দিচ্ছ। এত ভালো ভালো কমেন্টস করো। কৃষ্ণা আচারিয়া, আয়ুষিয়ার, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তু, তারপর দোলাদি, তারপর শিলাদি, আর যার যার নাম মিস করে গেলাম প্লিজ আমায় ক্ষমা করে দিও। পরের ব্লগে তোমাদের নামগুলো নেব। তোমাদের সত্যি কমেন্টসগুলো পড়ে না আমার যেন প্রত্যেক দিন সকালে উঠে মনে হয় চলো আরেকটা নতুন ব্লগ শুরু করি। এদিকে এই ফ্রিজের এই শিটগুলো না নতুন কিনেছি, জানো তো, অনলাইন থেকে। দেখি ভীষণ ভালো লাগে এগুলো ফ্রিজের পাতলে, তাই আমিও এবার নতুন কিনে নিলাম। আমরা মেয়েরাই পারি, জানো তো বন্ধুরা, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজিয়ে একটা কুঁড়ে ঘরকেও রাজপ্রাসাদের মতো বানিয়ে তুলতে। আবার আমাদের এই মেয়েদের কারণেই রাজপ্রাসাদও দুদিনে কুঁড়ে ঘরে পরিণত হয়। সবটাই জানো তো মানুষের মন মানসিকতার ওপর। আসলে কি অল্প ইনকামেও কিছু মেয়ে আছে যারা কুঁড়ে ঘরকে সাজিয়ে গুছিয়ে সুখের সংসার করে তোলে। আবার কিছু মানুষের চাহিদা এত বেশি যে অন্যের জীবনকে দেখে নিজের জীবনটাকে নরকের নয় পরিণত করে। আসলে আমরা এটা বুঝতে পারি না যে যে যার মতো তার কপালে জীবন বাঁচছে। আমরা ভাবি কি যে ও রাজপ্রাসাদে রয়েছে, অত লাক্সারিয়াস লাইফ লিড করছে, সেইটা আমারও করা সম্ভব। কিন্তু বন্ধুরা, আমাদের ভগবান যে যাকে তার মতো জীবনযাত্রা দিয়ে পাঠিয়েছে, সেখানে অপরজনকে দেখে যদি আমি হিংসা করি না, আমার জীবনটা একদম নরকে পরিণত হবে। আসলে আমি ভালো আছি থাকতে যতটা না অর্থের দরকার, আমি ভালো আছি দেখাতে তার থেকে বেশি অর্থের দরকার। দেখো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে আজকে ভেবেছি বাবাই যেহেতু নিজের একদম যত্ন নেয় না, তাই মা মেয়ে মিলে বাবাইয়ের একটু পুজোর আগে মেকওভার করে দেবো। তার জন্য আমি ফেস ওয়াশটা করে দিলাম, আর মেয়ের আবদার ও বাবার জন্য প্যাক বানিয়ে বাবাকে লাগিয়ে দেবে। আসলে কি আমাদের সংসারে একে অপরের খেয়াল রাখাটাই আমাদের বন্ডিং। যেমনি বাবাই দেখো সারাদিন অফিস কাচারি করে আমাদের চাহিদাগুলো পূরণ করে, ও নিজের একদম খেয়াল রাখার সময় পায় না। তাই মেয়ে আর আমি মিলে বাবাইয়ের খেয়াল রাখি, আর ওরা দুজন মিলে আমার, আর আমরা দুজন মিলে সোনামার। এইভাবেই যদি চলতে থাকে না, একটা ফ্যামিলির বন্ডিং ভীষণ ভালো তৈরি হয়। ছোট কুঁড়ে ঘরেও রাজপ্রাসাদের সুখ অনুভব করা যায়। সমস্ত কাজ সারা হয়ে গেছে, জানো তো। এবার যাব স্নানে। আর বেসিনটা যেহেতু এত লাইট কালার, একদিন ছাড়া একদিনই পরিষ্কার করতে হয়, না হলে দেখতে ভীষণ খারাপ লাগে। আর পুজো আসছে, বাড়ি ঘর তো ঝকমকিয়ে তুলতেই হবে। বেসিনটা পরিষ্কার করে এরপর যাব স্নানে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, আমার কথা যদি একটুও ভালো লেগে থাকে,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইকও করোনি, কমেন্টসও করোনি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা মোটিভেট করে। আজ তবে আসি।